আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যামাজনে কিভাবে মার্কেটিং করলে আপনারা সাকসেসফুল হতে পারেন অতি সহজে। আমি এটি মার্কেটিং করে খুব সহজেই প্রোডাক্ট সেল দিতে পারছি। তো কিছুদিন পরে আপনাদের পেমেন্ট প্রুফ নিয়ে আসবো। তো আর দেরি না করে আমি একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। তো আমার সাথে থাকেন আর সঙ্গে থাকেন। ওকে, লেটস গো স্টার্টেড। সর্বপ্রথম একটা ব্রাউজার অন করব। এটি জনপ্রিয় সাইট হচ্ছে ওয়াটপ্যাড। ওয়াটপ্যাড ওয়াটপ্যাড চার্জ করলাম। চার্জ করার পরে মানে আমি কাজটি করব মুভি নিয়ে। তো মুভি নিয়ে এটা দিয়ে আপনারা সাকসেসফুল হতে পারবেন যদি 1 মাস মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে এটা তাড়াতাড়ি আপনারা সাকসেসফুল হতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজনে। আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, তো আমি একটা নতুন অ্যাকাউন্ট করছি কালকে। তো আজকে এই অ্যাকাউন্টটা দিয়ে আপনাদের কাজ দেখাবো শুধু। তো এই অ্যাকাউন্টটা যদি না করে থাকেন, এই জায়গায় যায় সাইন ইন করে নেবেন। সাইন ইন করা খুব সহজ। যদি আপনার ডেস্কটপে না করতে পারেন, মোবাইল দিয়ে আরো সহজ। মোবাইলে একটা অ্যাপস নামাবেন। অ্যাপস নামানোর পর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এটা সাইন ইন করে নেবেন। সাইন আপ করার পর সাইন ইন করে নেবেন। তো আমি অলরেডি যেহেতু সাইন ইন করা আছে, যা আপনাদের সময় বাঁচানোর জন্য আমি অলরেডি আগে রেজিস্ট্রি করে রেখেছি এবং সাইন ইন করে আছি। তো দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি। তো এখানে যে দেখছেন রাইটিং, রাইটিং এ যাবেন। রাইটিং এ যাওয়ার পর ক্রিয়েট নিউ স্টোর, এই জায়গায় ক্লিক করবেন। করার পরে যে মুভির যে একটা সাইজ আছে, ওই সাইজে অলরেডি একটা ফরম্যাট চলে আসছে। তো আমরা সর্বপ্রথম কি করব, এখানে একটা পিকচার অ্যাড করব। তো পিকচার অ্যাড করতে গেলে আমরা তো অ্যামাজনে যাব। অ্যামাজনে যাওয়ার পরে এই জায়গায় আমরা যেহেতু আমরা মুভি নিয়ে কাজ করব, এই জায়গায় মুভি লিখে সার্চ করব। মুভি, জাস্ট মুভি সার্চ করলে চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা মুভি চয়েস করলেন, এর যেটা র্যাঙ্ক বেশি ওইটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ৭,৮৪৪। ঠিক আছে, ২,৫৬৪। তো আমি এটা নিয়ে করি কাজ আপনাদের দেখানোর জন্য। এটা অন করলাম। অন করার পরে আমি জাস্ট এটা আমি সেভ করব। ওকে, তো অলরেডি সেভ হয়েছে। তো এখন আমি আবার ওয়ার্ড পেজে ইন্টারপেজে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি যা ক্লিক করব ক্রিয়েট কভার। ক্যানভা দিয়ে করবো যেহেতু আমি ক্যানভাতে যাব। তো যাওয়ার পরে আমি এটা দিয়ে আপলোড করব। সরি, এটা না, আমি আপলোড করব ডেস্কটপ থেকে আমি যেটা সেভ করছি এটা আমি আপলোড করব, এটা। ওকে, অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমি এটারে টেনে ধরে একটু বড় করে নিই, তারপর সেন্টারে রাখলাম। ওকে, ওকে, জাস্ট সেভ করবো। আর এই যে সেভ করার দরকার নেই, শুধু ইউজ কভার ফটো, এটা অটোমেটিক ওই জায়গায় সেভ হয়ে যাবে। দেখছেন অলরেডি সেভ হয়ে গেছে। আর ডেসক্রিপশন আপনারা এটা যা আছে তাই হুবহু দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে কোনো কপিরাইটের কোনো ইস্যু নাই, কপিরাইট ফ্রি। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, আমরা চলে যাচ্ছি ডেসক্রিপশনে। এই যে এটা দিয়ে দিবেন টোটালি, সম্পূর্ণ কপি করে দিয়ে দিলাম।
দেওয়ার পর এই জায়গায় আমরা লিখব মুভি। যেহেতু আমরা মুভি নিয়ে কাজ করি, মুভি লিখলাম। মুভি লেখার পরে এই জায়গায় ক্লিক করব। আরও যদি দিতে চান অনেক মুভি ও টিভি, টিভি দিতে পারেন, মুভি দিতে পারেন, জাস্ট এটা দিয়ে দিলে নিহি। দেওয়ার পরে ক্যাটাগরি দিবেন। ক্যাটাগরি কি দিবেন? যেহেতু এটা ছবিটা অ্যাকশন মুভি, তো আমরা অ্যাকশন দেব। ঠিক আছে, অ্যাকশন। তো ট্যাগ দিতে পারেন, জাস্ট মুভি, জাস্ট লিখলে হবে মুভি। তারপর লিখলেন ফিল্ম, ফিল্ম লিখলেন। এমন 4-5টা ট্যাগ দিয়ে দিবেন। তারপরে অডিয়েন্স চয়েস করবেন, অডিয়েন্স কত থেকে কত। ইয়াং অডিয়েন্স 13 থেকে 18 ইয়াং। তো নিও অ্যাডাল্ট হচ্ছে 18 থেকে 25। তো আমি 18 থেকে 25 সিলেক্ট করব। তো 25-এর উপরে আছে 25 ইয়ার্স অফ এজ। আমি 18 থেকে 25 চয়েস করলাম। ল্যাঙ্গুয়েজ দিলাম, রাখলাম ইংলিশ। অল রাইটস রিসিভ, এটা রাখলাম। ঠিক আছে, পরে আমি চলে যাব নেক্সটে। নেক্সটে ক্লিক করলাম। নেটের ভেরি স্লো, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আবার ওই যে ভিডিওর টাইটেল যেটা, এটা নিয়ে আসবো টাইটেলটা। টাইটেলটা কপি করব। কপি করার পর এই জায়গায় টাইটেলটা আবার দেওয়া দেব। ওকে, আর এই যার মধ্যে ডিসক্রিপশন যেটা আমরা করছি এটা নিয়ে আসি। কিছু অংশ জাস্ট এতটুকু নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাস্ট এখান থেকে ক্লিক করে যেটা ফাঁকা করে, তারপর এই জায়গায় আমাদের লিঙ্কটা দিয়ে দিব। জাস্ট আমাদের অ্যাফিলিয়েটিং আমি আশা করি আপনাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে অলরেডি। আমি আছে, আর যদি না থেকে থাকে অলরেডি করে নেবেন। আমি অলরেডি করে নিচ্ছি। আর আপনারা যদি না করতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। আর আপনারা যদি সাজেস্ট করেন তাহলে আমি একটি অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আমরা করতে পারবেন। তো আমি যেহেতু করা আছে, সাইন ইন করা আছে অলরেডি, সো আমি জাস্ট টেক্সট করে আমি লিঙ্কটা নেব। এই লিঙ্কটা কপি করে এই জায়গায় এসে বসাই দেবো শুধু। বসায় দেওয়ার পর ছবি দিলে দিতে পারেন, ভিডিও দিলে দিতে পারেন, দরকার নেই। আমরা একটা ছবি অলরেডি ইউজ করছি, তো আশা করি আর দেওয়া লাগবে না। সো জাস্ট এই জায়গা সেভিং হচ্ছে, জাস্ট ফিউ মিনিট। অলরেডি সেভড হয়ে গেছে, তবে আমরা পাবলিশে ক্লিক করব। তারপরে এই জায়গাটা চেক করে নেব আমাদের সব কিছুর ক্যাটাগরি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, যদি অলরেডি ঠিক থাকে, তাহলে এই জায়গা আই অ্যাকনোলেজ দিস মাই ওয়ান অরিজিনাল ওয়ার্ক, মানে এগুলো আপনার একটা এগ্রি ঠিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে কি করবেন? পাবলিশে ক্লিক করবেন। ডান, আমার অলরেডি পোস্ট হয়ে গেছে। এইভাবে আপনারা প্রতিদিন 2টা করে পোস্ট করবেন। আশা করি 1 মাস যদি সেল না আসে, পরে আমার ভিডিওতে কমেন্টস করবেন যে ভাই আসছে না কেন। এটা আমার একটা অ্যাকাউন্ট আছে, যদি এটা দেখাইতে যাই অনেক
দেখে যে যায় তার আমার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, তাহলে ওই এজন্য আমি ওই অ্যাকাউন্টটা করলাম না। পরবর্তীতে আপনাদেরকে পেমেন্ট প্রুফ নিয়ে আসবো ইনশাল্লাহ, দোয়া করবেন। তবে আমি দুইটা করে অল প্রতিদিন ২ টা কইরা ভিডিও আপলোড দেই। আমিও বাহিরে জব করি, সময় পাই না। তো যে সময়টা জমায়েত করি, আবার একটা ইউটিউবের আ সরি দা ওয়েবসাইট রিভিউ কাজ করি। আপনারা দেখাচ্ছে আপনাদের আমার রিভিউ ওয়েবসাইটটা। আ এটা নিয়ে আমি কাজ করি। আমি তেমন একটা সময় পাই না, বুঝছেন? এই যে এটা নিয়ে কাজ করি। ডেইলি পোস্ট করতে হয়। তো আমি জানেন বাহিরে থাকি। তো বাইরে থেকে আ তেমন একটা সময় হয় না। ১২ ঘন্টা ডিউটি করতে হয়। ডিউটি করে এসে তারপরে ওয়ান বাই ওয়ান কাজ করতে হয়। তো চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এইভাবে প্রতিদিন পোস্ট করবেন। ঠিক আছে? তো আমার কয়টি পোস্ট হলো আমার প্রোফাইলে গেলে আমি দেখতে পারবো। নতুন অ্যাকাউন্ট তো কালকে একটা করছি আর আজকে একটা করছি। এ একটা পোস্ট আর এ একটা পোস্ট। ২ টা পোস্ট করা অলরেডি করা হইছে। অলরেডি একটা করে ভিউ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? শুধু কালকে অ্যাকাউন্টটা জাস্ট করছি। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা মার্কেটিং করেন এবং ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবেন অল্প সময়ে। তবে ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে জীবনে কিছু করতে পারবেন না। এটাই তো মূল বিষয়। ঠিক আছে? তো আর দীর্ঘত করে আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।